3 আসলেই আজকে আমরা সবাই খুব খুশি। হ্যালো বন্ধুরা, শীতের ছুটিতে তোমরা কে কিভাবে কাটাচ্ছ জানি না, তবে আমি কিন্তু বেশ মজায় আছি। এই তো অনেক দিনের প্ল্যান, বান্ধবীর নতুন ফ্ল্যাটে আমরা কয়েকজন একসাথে থাকবো, অনেক অনেক মজা করব। আর চলে এসেছি সেই কাঙ্ক্ষিত দিনে। চলুন দেখি ও কেমন সারপ্রাইজড হয়। সে তো মনে খুশি দেখতেই পেলেন, আর আমরাও ভেতরে গিয়ে দেখতে পেলাম ও সেই আয়োজন করে রেখেছে। এত এত খাবার দাবার ও যে কীভাবে এক হাতে রান্না করেছে আল্লাহই জানে। এই যে দেখতে তো পাচ্ছেন গরুর মাংস, মুরগির রোস্ট, ভেজিটেবল, মাছ ভাজা, টিকিয়া থেকে শুরু করে পোলাও, ভাত, মানে সেই লেভেলের খাবার দাবার। তোরা আসবি, তোরা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। তোদের জন্য আমার কাছে মনে হইতেছে আরো বেশি করতে পারলে আরো বেশি ভালো। আরে এই বান্ধবী, তোর কেমন লাগতেছে বল? আসলেই আজকে আমরা সবাই খুব খুশি। এখানে আছে হচ্ছে রাইস আইটেমগুলো, রাইস আর হচ্ছে মাংস টাংস, আর এখানে হচ্ছে সব মিষ্টান্ন, সব মিলিয়ে অসম। এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি, ওর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথে খেয়েছি। আর খাওয়ার পরে ওর পুরো ঘরটা আমরা ঘুরে দেখলাম, বেশ সুন্দর বানিয়েছে, মাশাআল্লাহ, ভালো লাগলো। আর এরই মধ্যে ও নিয়ে এসেছে চা। চা নিয়ে হাজির। ওয়াও, ইস কি মজার চা, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমরা চা খাবো। 1 2 3 বেরোয়েছি আমরা একটু হাঁটার জন্য। বাচ্চারা কি যে আনন্দ করতেছে, এটাই আনন্দ। আমরা সবাই মিলে যাচ্ছি, খুব আনন্দ লাগতেছে। বিকেলের চা খাওয়া শেষে সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছি রাস্তায়, হাঁটাহাঁটি করব। পার্কে বসে কতক্ষণ গল্প করলাম, যেহেতু শীতের রাত, এই জন্য বেশিক্ষণ বাইরে থাকলাম না বাচ্চাদের নিয়ে। তবে আমাদের গল্প কিন্তু শেষ হয়নি, গল্প কেবল শুরু। আর এই গল্প করতে করতেই আমরা চলে এলাম ছাদে। ওর বাসার ছাদটা কিন্তু বেশ, দেখুন, দারুণ না? তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে তো দেখি বাচ্চারা গান ছেড়ে সেই ড্যান্স করছে, মানে সেই লেভেলের আনন্দ। আর একটা কেক নিয়েছিলাম আমরা বাচ্চাদের জন্য, বাচ্চারা সবাই মিলে কাটবে, হই হুল্লোড় করবে, এটাই তো আনন্দ, তাই না বলুন? এই তো সব বাচ্চারা মিলে কেক কাটছে, খাওয়া শুরু। বাচ্চাদেরকে আমরা টেবিলে দিয়ে দিলাম, ওরা ওদের মতো খেয়ে নিল। তারপর তাই ভেরি গুড। রান্নাঘরে গিয়ে বান্ধবী কি দেখলাম রান্না করো? বেবির জন্য নুডলস রান্না করো। ওরে শুধু বেবির জন্য, আমি তো ভাবছি আমার জন্য। আর এখানে তোমাদের জন্য গরুর মাংস। ওয়াও, এক্ষুনি আমি এটা খাবো। তুমি কি করছো আমার জন্য দেখি? ওরে সেই মজাদার স্পাইসি। দুপুরের কিছু খাবার রয়ে গিয়েছিল, সেগুলো রাতে খেয়ে নিলাম। রাতের খাবার দাবার শেষ করে দেখি বাচ্চারা যার যার রুমে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। এ তো আমাদের ছেলেদের রুম, মেয়েরাও তো বাকি আছে। চলুন দেখি মেয়েদের রুমে যাই, দেখি ওরা কি করছে। ওয়াও, ড্যান্স করছো? এই ঘরে থাকতে পারবা একা একা? ওকে। রাত বাজে 12:30, আর এর মধ্যে ভাইয়া আমাদের জন্য বারবিকিউ চিকেন আর পরোটা নিয়ে এসেছে। এই চিকেন আর পরোটা খেতে খেতে গল্প করতে করতে আজকের মতো রাতটা পার করলাম। আর আপনাদের জন্য ওয়েট করছে আমার এই বান্ধবীর বাসায় বেড়ানোর দ্বিতীয় পর্বটি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।